অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দূরে হোক বা কাছে, দেশ হোক বা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং রুহানি এলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, আপনাদের মেসেজ নেব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন অনুষ্ঠানের শুরু দিকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেব। মদিনার তাজদার রসুলদের সরদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দিনে 1000 বার দুরূদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে না নিবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য দুরূদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আমাদের দৈনন্দিন কাজের ফাঁকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করি। কেননা দুরূদে পাক পাঠ করার দ্বারা অনেক রকম বিষয়, যেমন মনে করেন আপনার বিপদ আপদ বালা মুসিবত, এগুলো দূর হয়। পাশাপাশি আমরা শুনলাম 1000 বার দুরূদে পাক পাঠ করলে সে জান্নাতে কোথায় থাকবে তা মৃত্যুর পূর্বেই জেনে যাবে সে এই বিষয়টি। তো আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কলসের দিকে যাব। অনেকে আমাদেরকে কল করছেন, আপনাদের কলগুলো নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি রফিকুল ইসলাম, রাজশাহী থেকে বলছি। আমার রুগী রোজগার নাই, যেটা দিয়ে সেটা দিয়ে হয় না। আমার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কেউ কিছু কিনে ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হাওয়া বেগম। জি, রফিকুল ইসলাম ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন। রোজি রোজগার নেই, যে কাজেই যান সেই কাজই হয় না, আর প্রেশারের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। কিছু কল আমরা একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। দাওয়াতে বলতেছি আমি আব্দুল কাদের। আমার ছেলে রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আব্দুল কাদের ভাই, ছেলে রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বগুড়া জেলার গাবতলী থেকে বলছিলাম, আব্দুল্লাহ হাসিব। আমার গলার নিচে টিউমার জাতীয় কিছু, আমি রুহানি চিকিৎসা চাই। জি, আব্দুল্লাহ হাসিব ভাই, আপনি বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন, আপনার গলায় টিউমারের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, পরিপূর্ণ সুস্থ করে দেখ। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রাব্বি। আমার জ্বরে আছে, ভালো লাগে না, অস্থিরতা লাগে। তারপর খাওয়া দাওয়া আগে থেকে অনেক কমে গেছে, খাবার দাবার ভালো লাগে, কাজে কামে গেলেও ভালো লাগে না। কেউ কিছু করছে কিনা এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ জুলেখা বেগম। জি, মোহাম্মদ রাব্বি ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন ঘরে আসলে তার ভালো লাগে না, অস্থির লাগে, খাবার দাবার আগের মতো খেতেও পারেন না বা কমে গিয়েছে, আর কাজকর্ম ভালো লাগে না। কেউ কিছু করেছেন কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান
দেখতে থাকুন পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলতেছিলাম। আমার নাম হচ্ছে রাজু শেখ। আমার আম্মা শরীর ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, রাজশাহী থেকে রাজু ভাই আমাদেরকে কল করেছেন, মায়ের শরীর ব্যথা করে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল। আমি ঢাকা জেলার সাভার নবীনগর থেকে বলতেছিলাম। আমার নাম রাকিব। আমার হেপাটাইটিস বি ভাইরাস জন্ডিস, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দেখ। রাকিব ভাই সাভার থেকে কল করেছেন, জন্ডিসের সমস্যা। আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা আর 2-1টি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী কল। আমি নাটোর সিংড়া থেকে বলছিলাম। আমার নাম শফিউর রহমান। আমার সংসারে অশান্তি, টাকা পয়সায় কোনো বরকত হচ্ছে না, সংসারে আয় উন্নতি হচ্ছে না। আমি অনেক ঋণে জর্জরিত। কেউ কিছু করেছে কিনা এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হালিমা বেগম। জি, আমাদেরকে শফিউর রহমান ভাই কল করলেন নাটোর থেকে, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি কল শুনবো। আমার নাম মোহাম্মদ বুরহান আলী। আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার অনেক দিন ধরে সমস্যা, মাথা ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, মাথা ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান, দিনাজপুর। আমার আব্বুর দাঁতে ব্যথা, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আতিকুর রহমান ভাই দিনাজপুর থেকে কল করেছেন, তার বাবা দাঁতের ব্যথা, দাঁতের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা বেশ কিছু কল নিয়েছি, এর মধ্যে রুহানি চিকিৎসার জন্য যারা আমাদেরকে কল করেছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর এবং রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নওগাঁ থেকে আমাদেরকে কল করেছিলেন আব্দুল কাদের ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলে রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। বাচ্চার বয়স কত তা যদি জানাতেন ভালো হতো। আপনি আপনার বাচ্চা, সে যদি পড়তে পারে, ওয়াজিফা, দোয়া, দুরুদ পড়তে পারে, তাহলে তাকে এই দোয়াটি পরে ঘুমাতে বলবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। সে যেন ঘুমানোর পূর্বে ওযু করে নেয়, তারপর হচ্ছিল আপনার ঘুমানোর যে দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো যেন সে পরে তারপর ঘুমায়। ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার 21 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে, এরপর ঘুমাবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যাগুলো রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বগুড়া থেকে আমাদেরকে কল করেছিলেন আব্দুল্লাহ আল হাসিব ভাই। আব্দুল্লাহ আল হাসিব তিনি জানিয়েছেন যে তার গলায় টিউমার হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম তা হচ্ছে ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, 115 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে যার সমস্যা, সে নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানি পান করবে। এই আমলটি রেগুলার করতে থাকবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বগুড়া থেকে কল করেছেন, বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে সৈয়দপুর, নীলফামারী, আপনার পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল জামে মসজিদ, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমা হয়। সেখানে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর, ইজতিমার পর তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। বিশেষ করে আপনি আপনার জন্য গলায় যে টিউমার রয়েছে এজন্য তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন, এর দ্বারা আপনার উপকার হবে, আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে রাজু শেখ ভাই। তিনি জানিয়েছেন যে তার মায়ের শরীর ব্যথা করে, এজন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আপনি আপনার আম্মুকে বলে দিন তিনি যেন চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি অধিক হারে ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করবে, বেশি বেশি পাঠ করবে। আশা করি তার যে শরীরে ব্যথা রয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সারা শরীরে ব্যথা, ব্যথাগুলো দূর হবে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাভার থেকে আমাদেরকে রাকিব ভাই কল করেছিলেন, তার হেপাটাইটিসের সমস্যা, জন্ডিসের সমস্যা, রুহানি চিকিৎসা
জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দর্শকবৃন্দ, যাদের এই জন্ডিসের সমস্যা, এই ওয়াজিফাটি পাঠ করুন, আমলটি করুন, আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। আমল হচ্ছে ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু। এই ওয়াজিফাটি পাঠ করবেন, 300 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। কমপক্ষে 21 দিন পর্যন্ত একটানা আপনি আমল চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন, জন্ডিসের সমস্যা, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নত পড়ে ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। বিশেষ করে আপনি জন্ডিসের সমস্যা, আপনার জন্য তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে পারেন। ব্যবহার করলে আশা করি অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন বুরহান আলী ভাই গাজীপুর থেকে। মায়ের মাথা ব্যথা, এর জন্য আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। দর্শকবৃন্দ, যাদেরই মাথা ব্যথা রয়েছে এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি হাতে ফু দিয়ে এরপর মাথায় মালিশ করার ব্যবস্থা করুন, মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আতিকুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন দিনাজপুর থেকে। বাবার দাঁতে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার আব্বুকে বলে দিন, তিনি যেন এভাবে আমল করে, আশা করি উপকার অর্জিত হবে। কুরআনে পাকের সূরা ইয়াসিনের মধ্যে একটি আয়াত রয়েছে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আয়াতে মুবারাকাটি 3 বার পড়ে এরপরে আঙ্গুলে ফু দিবে। ফু দিয়ে যেই দাঁতে ব্যথা ওই দাঁতে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই দাঁতে ব্যথা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন রফিকুল ইসলাম ভাই রাজশাহী থেকে। তার রোজি রোজগার হচ্ছে না, যে কাজে যায় কাজ হয় না, প্রেশার ডায়াবেটিক্সের সমস্যা। ইস্তেখারা করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে যেহেতু ইশারা আসছে, তো আমাদেরকে ধৈর্য ধারণ করা উচিত আর দোয়া করা উচিত। দর্শকবৃন্দ, একটি বিষয়, দোয়া মুমিনের হাতিয়ার। মুমিন যখন কোনো বিপদে পড়ে তখন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চায়, আর আল্লাহ তাআলা তার ওই দোয়াকে পূরণ করেন, তার চাহিদাকে পূর্ণ করেন। তো এই জন্য আমাদের উচিত যে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের পেরেশানিকে, সমস্যাকে, পরীক্ষাকে দূর করে দেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনি কয়েকটি বিষয়ে ওজিফা জানতে চেয়েছেন। প্রথমত, আপনি আপনার ব্যবসার, আপনার রোজি রোজগারের বরকতের জন্য এই আমলটি করুন। আশা করি আপনার রোজি রোজগারের বরকত হবে। তা হচ্ছে আপনি প্রতিদিন চাশতের নামাজ আদায় করবেন। চাশতের নামাজ আদায় করে ইশরাক এবং ফজরের নামাজের পর সূর্য ওঠার পরে এই নামাজ আদায় করা হয়। চাশতের নামাজ আদায় করে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 200 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ডায়াবেটিক্সের জন্য আপনি এই আমলটি করতে পারেন। কোরআনে পাকের 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80, আয়াতে কারিমাটি আপনি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করবেন। এরপর পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ রাব্বি ভাই। ঘরে আসলে ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, খাওয়া দাওয়ার আগের মতো নেই, কমে গিয়েছে, কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে পেরেশানি, টেনশন এই বিষয়গুলোর ইশারা পাওয়া যাচ্ছে। এমনি কেউ কিছু করেছে বা জাদু জিন এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিন। আপনি এই আমলটি করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি পাঠ করুন 60 বার, 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে যে সমস্যা রয়েছে
পেরেশানি রয়েছে ইনশাআল্লাহ তাআলা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর জানিয়েছেন যে তার কাজে মন বসে না, শেখার জন্য এবং রুহানি চিকিৎসা জানতে চেয়েছিলেন। আপনি কি করবেন, একটি কাগজের মধ্যে ইয়া আল্লাহ এটা লিখে নেবেন। ইয়া আল্লাহ 101 বার লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় বা বাহুতে বেঁধে নিন। আশা করি কাজে কর্মে মন বসবে, ভালো লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাটোর থেকে আমাদেরকে শফিউর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য, যে তার সংসারের মধ্যে অশান্তি, টাকা পয়সা কোনো বরকত হচ্ছে না, সংসার আয় উন্নতি হচ্ছে না, অনেক ঋণে জর্জরিত। এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি জিন জাদু কোনো বা কেউ কিছু করেছে এরকম কিছু নয়। তো আপনি ঘরে শান্তি বরকতের জন্য এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে এই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো দূর হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 100 বার প্রত্যেক নামাজের পরে। আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি কাজে কর্মের মধ্যে বা রুজি রোজগারের মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের ফোন কল নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যাব কিছু মেসেজের দিকে, আপনাদের কিছু মেসেজ শুনবো, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মা অসুস্থ খুব, তার পায়ে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক, আপনার আম্মুকে সুস্থ করে দিক। আপনি আপনার আম্মুকে বলবেন তিনি যেন ইয়া মুগনি, ইয়া মুগনি এই ওয়াজিফাটি একবার পাঠ করবে। আগে পরে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফু দিয়ে এরপর যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে দিবে। আশা করি আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এক ইসলামী বোন লিখেছে যে আমার মেয়ে 3 মাস বয়স, রাতের বেলা সে অনেক জিদ করে আর সে ঘুমাতে চায় না। প্রতিদিন এই সময়ে রাত্রবেলায় সে জিদ করে, কান্নাকাটি করে আর সারা রাত সে ঘুমায় না। এই জন্য জানতে চেয়েছেন আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। দোয়া করি এই আমলটি আপনি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে এই সময়টাতে আপনি আপনার মেয়ের কপালে হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। আশা করি এই আমলটি করলে 21 বার ইয়া শাহিদু এটা রেগুলার করলে যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে 5 বছর, কি আমল করতে পারি? আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। এই আমলটি আপনি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি পাঠ করবেন 300 বার। আগে পরে দুরুদে পাক পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন নিজের সন্তানের জন্য, নেককার সন্তান, পরহেজগার সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার নেককার সন্তান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমলটি আপনার স্বামী স্ত্রী উভয় করতে পারবেন। তো আপনি আপনার হাজব্যান্ড উভয় চাইলে এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট ভাই সে গাছ থেকে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। আপনি আপনার ভাইকে বা আপনি আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। তা হচ্ছে কুরআনে পাকের সূরা তওবা আয়াত নাম্বার 129 এই আয়াতে কারিমাটি পাঠ করবেন। একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি বারবার আপনার ভাইয়ের যেই জায়গা ভেঙে গিয়েছে ওই জায়গাতে বারবার ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে
তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ঘরের লোকদেরকে জাদু করেছে, তো এই জন্য কী আমল করব। তো দর্শকবৃন্দ, যদি মনে হয় যে জাদু হয়েছে বা জাদু করা হয়েছে, তাহলে প্রথম পরামর্শ থাকবে আপনি ইস্তেখারা করিয়ে নিন যে প্রকৃতপক্ষে জাদু কিনা। কেননা অনেক সময় এমন দেখা যায় যে আমরা ভাবি একটা, হয় আরেকটা, যেটা লক্ষণ এমন থাকে মনে হয় জিনে ধরেছে বা জাদু করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সমস্যা আরেক রকম থাকে। তো আমরা পুরোটা হয়তো বা দেখা যায় বুঝতে পারি না, বুঝে উঠতে পারি না। তো আল্লাহ তাআলা দয়া করুক, ইস্তেখারা করে নিন। আর দ্বিতীয় বিষয়, যদি কেউ জাদু করে থাকে আপনি কনফার্ম হয়ে যান, এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটি পাঠ করবেন 101 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন, এরপর নিজের শরীরে ফু দিন। আল্লাহ তাআলার দয়াতে আপনার জাদুর সমস্যা যদি থাকে তা দূর হয়ে যাবে। আরেকটি বিষয় দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় যে আমরা নামাজ, ইবাদত এগুলোর মধ্যে একটু অলসতা দেখাই। তো এই অলসতার কারণে কিন্তু যখন জাদু করা হয় এগুলো একটু এফেক্টিভ বেশি হয়। তো আমাদের উচিত যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করি সঠিকভাবে, পাশাপাশি জিকির আজকার, দুরুদ ও সালাম, অন্যান্য ইবাদতগুলো যত আমরা বেশি করব, তো জিন জাদুর প্রভাব আমাদের প্রতি তত কম হবে বা সম্ভাবনা কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন নোয়াখালী থেকে, লিখেছেন আমার ঘরের মধ্যে একে অপরের সাথে মিল নেই, তো এই মিল কীভাবে করতে পারি, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। আপনি এই আমলটি করুন, যখন খাবার রান্না হবে ওই খাবারের মধ্যে আপনি ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু আপনি 1000 বার পাঠ করবেন। ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করুন, শুরু শেষে দুরুদে পাক পাঠ করে আপনি এর উপরে ফু দিয়ে দিন, খাবারে ফু দিয়ে দিন বা লবণে ফু দিয়ে লবণ আপনি খাবারে দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই খাবার যখন খাবে সবাই ঘরের, তো একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে, ভ্রাতৃত্ববোধ ইনশাআল্লাহ তাআলা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে দিনাজপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ননদের টাইফয়েড হয়ে ব্রেনের সমস্যা হয়েছে, একটা রগ শুকিয়ে গেছে, রক্ত জমাট হয়ে আছে, আর আলাজিহবাদ তার ডান সাইডে আছে, কথা বলতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। এই আমলটি আপনি আপনার ননদকে পড়তে বলুন, যদি সে পড়তে পারে। ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবে, শুরু শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি রেগুলার পান করবে, রেগুলারই আমলটি করে যাবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পাশাপাশি পরামর্শ দেব দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট আর রুহানি চিকিৎসা, এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। বিশেষ করে যেহেতু দিনাজপুর থেকে আপনি কল করেছেন, পাশের ডিস্ট্রিক্ট নীলফামারী, সৈয়দপুর, পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। প্লেট আমল, একটি বিশেষ আমল রয়েছে, প্লেটের মধ্যে লিখে দেওয়া হয়, এটা ধুয়ে পান করতে হয়। ঘরের পুরুষ মানুষকে পাঠাবেন, ইজতেমাতে অংশগ্রহণ করে প্লেট সংগ্রহ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে এটি ব্যবহার করার দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন যে বিবাহ হচ্ছে না, এর জন্য কী আমল করতে পারে। দর্শক কিন্তু অনেকে আছে, অনেকে আমাদেরকে মেসেজ করেন যে বিবাহ হচ্ছে না, বিবাহ হচ্ছে না। যাদেরই বিবাহ হচ্ছে না এই আমলটি করতে পারেন। ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে আপনি এই ওয়াজিফা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 312 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাই তার চুল ঝরে পড়ে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। তো আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ, যাদের চুল ঝরে পড়ে এই ওয়াজিফা পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে। আপনি
সূরা লাইল 41 বার পাঠ করবেন। সূরা লাইল 41 বার পাঠ করবেন। ওযু করে আপনি প্রতিবার সূরা লাইলের শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, আর শুরু শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন সম্পূর্ণ সূরা, অর্থাৎ 41 বার সূরা লাইল পড়া হয়ে গেলে আপনি যে তেল ব্যবহার করেন ওই তেলে ফু দিয়ে দিন। এরপর এই তেল প্রতিদিন আপনি মাথায় ব্যবহার করেন, আশা করি আপনার চুলের গোড়া ইনশাআল্লাহ তাআলা মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু আমরা মেসেজ নেওয়ার চেষ্টা করেছি, আমরা আবারও কিছু কল নিব, কলের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা কল শুনবো। এর পূর্বে আমাদের কাছে একটা প্যাকেজ রয়েছে আজকের রুহানি চিকিৎসা। আসুন আমরা আজকের রুহানি চিকিৎসা কি রয়েছে এটা শ্রবণ করব। জি, আমাদেরকে আজকের রুহানি চিকিৎসা শুনিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের রুহানি চিকিৎসা ও ইস্তেখারা প্রোগ্রামে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা চমৎকার একটি রুহানি চিকিৎসা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে অনেক বেশি সচরাচর দেখা যাচ্ছে, তা হচ্ছে খোসপাচড়া। এটি এমন বেশি বর্তমান সময়ে বৃদ্ধি পেয়েছে, দেখা যাচ্ছে একজন এই রোগে আক্রান্ত হবার পর অন্য একজনের শরীরের মধ্যেও বিরাজমান হয়ে যাচ্ছে, তা হচ্ছে খোসপাচড়া। এই খোসপাচড়া বৃদ্ধ, শিশু, যুবক, যুবতী সকলের মধ্যেই দেখা যায়। এটি থেকে বাঁচতে চমৎকার একটি আল্লাহ তাআলার 99 গুণবাচক নামের মধ্যে চমৎকার একটি গুণবাচক নাম রয়েছে। এটি আমল করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম আপনি খোসপাচড়া থেকে বেঁচে থাকতে পারবেন। যে ব্যক্তির খোসপাচড়া, আপনি এটি আমল করুন, ইনশাআল্লাহুল কারীম আপনার খোসপাচড়ার মতো রোগ আল্লাহ তাআলার দয়ায় খুব শীঘ্রই দূর হয়ে যাবে। তা হচ্ছে ইয়া রকিবু 3 বার পাঠ করবেন, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে যার শরীরে খোসপাচড়া হয়েছে ওই স্থানে দম করুন। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল কারীম খোসপাচড়ার মতো রোগ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাবো দর্শকবৃন্দ কিছু ফোন কলসের দিকে, আপনাদের কিছু কল নিব ইনশাআল্লাহ তাআলা, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি রাজশাহী জেলা থেকে বলছি, আমার নাম মুশফিক। আমি মানসিক রোগীর মতন কথা বলি, মাদ্রাসায় যেতে মন চাই না, পড়ালেখা করতেও মন চাই না, এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম হালিমা বেগম। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার উত্তরও প্রদান করব, পাশাপাশি আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব, যেন আপনার পড়ালেখায় মন বসে, পড়ালেখায় যেন করতে ভালো লাগে, মাদ্রাসায় যেন যেতে ভালো লাগে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাথেই থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। রংপুর থেকে বলছিলাম, মোহাম্মদ আব্দুল নূর। আমার এই প্রায় 2 বছর থাকিয়ে আমার পা দুইটা নিচের দিকে আমি বল পাই না, আমি বসলে উঠতে পারি না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আসাদুজ্জামান সরকার, রুহানি চিকিৎসা চাই ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমার নাম ফিরোজ করিম। আমি হাঁটতে পারি না, ছোটবেলা থেকে উঠতে পারছিলাম না, আমি পুরোপুরি হাঁটতে পারি না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আল্লাহ তাআলা দয়া আমার করুন। নাম ফরিদা ইয়াসমিন। জি, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরোজ করিম ভাই কল করেছেন। আপনার সমস্যা ছোটোবেলা থেকেই উঠতে পারেন না, চলতে পারেন না, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী আরও কিছু কল নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমার ভাগ্নি 2-1 দিন পর পর খালি খিঁচুনি হয়। জি, মুমিন হোসেন ভাই কল করেছেন, আপনার ভাগ্নের খিঁচুনির সমস্যা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম রানা। আমার আম্মুর চোখে ছানি পড়ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি জানিয়েছেন যে আপনার আম্মুর চোখে ছানি পড়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করছি। সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কল নিয়েছি কয়েকটি, এর মধ্যে রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন রংপুর থেকে আব্দুল নূর ভাই। তিনি বসলে উঠতে পারেন না, হয়তো বা কোমরের সমস্যা, অনেকে আছে অনেক কষ্ট হয়,
আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি ফজরের যখন নামাজ পড়বেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময় আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসাদুজ্জামান ভাই আমাদেরকে কল করেছিলেন, তার শ্বাসকষ্টের সমস্যা। আপনি এই আমলটি করুন, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। আশা করি এই ওয়াজিফার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে দূর হবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয় যাদের শ্বাসকষ্টের সমস্যা। আশা করি ওই তাবিজা তাত্তারিয়া ব্যবহার করার দ্বারাও উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মমিন হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার ভাগ্নির খিঁচুনির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। আপনি আপনার ভাগ্নিকে এই আমলটি করতে বলবেন। আশা করি তার যেই সমস্যা রয়েছে দূর হবে। যখন তার খিঁচুনির সমস্যা দেখা দিবে তখন এই ওয়াজিফাটি পাঠ করবে 40 বার এক নিঃশ্বাসে, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এক নিঃশ্বাসে পাঠ করে তার উপরে উভয় কানে ফু দেওয়ার ব্যবস্থা করবে। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রানা ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার মায়ের চোখে ছানি পড়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি আপনার আম্মুকে করতে বলেন। তিনি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত কপালে রেখে ইয়া নুরু এই ওয়াজিফাটি 11 বার পাঠ করবে এক নিঃশ্বাসে। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার আঙ্গুলে ফু দিয়ে হাতে ফু দিয়ে এরপর চোখে মালিশ করে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন মুশফিক ভাই। তিনি জানিয়েছেন তার মানসিক রোগীর মতো মনে হয়, তো মাদ্রাসায় যেতে মন চায় না। ইস্তেখারা করা হয়েছে, এরকম কোনো কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওয়াজিফাটি পাঠ করবেন 60 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদেরকে ফিরোজ করিম ভাই কল করেছিলেন। তিনি হাঁটতে পারেন না ছোটোবেলা থেকেই, ইস্তেখারার জন্য বলেছেন। অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি অন্য কোনো সমস্যা বা কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু এটা পাঠ করবেন। ইয়া হাইয়ু 1000 বার শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন ইনশাআল্লাহ তাআলা। আশা করি রেগুলার এই আমলটি করার দ্বারা আল্লাহ তাআলা দয়া হবে। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা বিদায় নিব। অনেকে কল এবং মেসেজ রয়ে গিয়েছে, সকলে কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানে আবার উপস্থিত হব, আপনাদের কল এবং মেসেজ নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বে মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা, যারা আমাদেরকে কল করে মেসেজ করে তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা হালাল রিজিক অন্বেষণ করছে তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। যাদের ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না ব্যবসার মধ্যে উন্নতি দান করে দিন। আল্লাহ যাদের ঘরের মধ্যে রোজগারের মধ্যে বরকত হচ্ছে না তাদের ঘরের মধ্যে রোজগারের মধ্যে খায়ের ও বরকত নাজিল করুন। আল্লাহ যাদের প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ ঘরের মধ্যে যাদের বনিবনা হয় না ইয়া আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করুন। একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি করে দিন। মিলে মিশে যেন থাকতে পারে সে ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ শাইখে তরিকত আমির আল সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ
যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা